আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল স্কুলে চলে আসলাম। আজকে যেহেতু স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, তো আজকে একটু সকালে চলে আসছি। বাচ্চা কাচ্চারা চলে আসো, পিছে চলে আসো। দেখেন মানে ক্যামেরার পেছনে কত ভিউয়ার্স মানে দাঁড়িয়ে আছে আর কি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো ক্লাস 5-এ যারা চলে যাবে বিদায় অনুষ্ঠান কীভাবে হবে সবগুলো আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। স্কুলে চলে আসলাম, এসে আজকে দেখি যে কেউই আসি নাই, তো আমি ফার্স্টে চলে আসছি আজকে। যেহেতু আজকে সঙ্গীত আর কম্পিউটার পরীক্ষা, এই জন্য আর কি সবাই একটু লেট করে আসছে, কারণ পরীক্ষাটা একটু লেট করে শুরু হবে। তো ফার্স্টে যেটা কাজ হচ্ছে সিগনেচারটা করে আসে আর কি। সিগনেচারটা করে নেই। এই যে এটা হচ্ছে অফিস রুম, আমাদের হেড স্যার এখানে বসে, আমি আর উৎস এখানে বসি। তো এই যে এখানে হচ্ছে সব কিছু পুরনো স্মৃতি, এগুলো তাকালে আর কি পুরনো স্মৃতি কথা মনে পড়ে যায়। এগুলো নিয়ে কত খেলেছি স্কুলে, যখন আসতাম তখন কত বায়না ধরতাম আর কি খেলার জন্য। তো এগুলো দেখলে আর কি আগেকার দিনের কথা মনে পড়ে যায়। আমার এখনও মনে আছে এই নারকেলটা আমি আর কি মানে কি বলবো, মানে বাসা নিয়ে যাওয়ার জন্য একবার অনেক মানে ব্যাগ ধরেছিলাম, জিদ করেছিলাম। তো অবশ্য নিয়েও গিয়েছিলাম, পরে ফেরত দিয়ে দিয়েছি আর কি। তো এখানে আজকে যেহেতু ক্লাস 5-এর বিদায় অনুষ্ঠান, এই যে তো গিফটগুলো র্যাপিং করা হয়ে গেছে আর কি। এগুলো হচ্ছে 5-দের যারা চলে যাবে এবার তাদেরকে আর কি আমরা দিব গিফট হিসেবে। তো এইগুলা র্যাপিং আমি আর উৎসই করেছিলাম। তো আজকে আপনারা দেখতে থাকবেন অবশ্যই। এটা হচ্ছে আমাদের স্কুলের হচ্ছে পিকচার গ্যালারি বলতে পারেন, ছবির গ্যালারি। দেখেন সব ছবিগুলো এখানে টাঙানো আছে। তো এখানে হচ্ছে দেখেন সব ধরনের ছবি আছে। কিছুদিন আগে বার্থডে জন্মদিন হলো, ওইগুলোর ছবিও দেখেন আছে। এগুলো যদিও আমার তোলা হচ্ছে ছবি। তো এখানে আমার ছবিও আছে। এই যে আমাদের খেলার দিনকে ছবি আছে এখানে। এই যে আমাদের হেড স্যারের ছবি, এটা আমি তুলে দিয়েছিলাম। তো বেশ ভালো লাগতেছে আর কি। পরীক্ষা শেষ তাই না? সবাই তো মনে হয় বেড়াইতে যাবা তাই না? ও আচ্ছা, সুন্দরভাবে গান গাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুরু হয়ে গেছে, ম্যাডাম আছে, আমি আছি, চলে আসছে গঙ্গিত পরীক্ষা। আর এই যে আমাদের বিআই আছে তাই না? বিআই, হ্যাঁ।
আজকে স্কুলে লাস্ট এদের, তো পূর্ণ দাঁড়া হও একটু। তো স্কুলে একটা সুন্দর একটা কোনো কিছু বলো যে তোমার সেই জিনিসটা খুবই ভালো লাগছিল। আমার স্কুলের স্যার সবচেয়ে ভালো লাগে, কিন্তু একটু বিশেষ করে আমার সেই 16ই নভেম্বর এই ঘটনাটা একটু বলো। খুবই ভালো লাগে। 16ই নভেম্বর হচ্ছে সবার জিসানের জন্মদিন উপলক্ষে, হ্যাঁ। জন্মদিন উপলক্ষে আমাদের এসে যেই প্রতিযোগিতাটা হয়, সেখানে সবারই মেধা যাচাই করা হয়, কিন্তু এখানে পরীক্ষার জন্য সবচেয়ে ভালো হয় কি, এখানে হচ্ছে হাতের লেখা সুন্দর, আর পরীক্ষার জন্য ড্রয়িংটা হচ্ছে বিশেষ করে সুন্দর হয়। আর এখানে হচ্ছে আনন্দ আরও হয় কি, হচ্ছে যারা বিদায় নেবে তাদের হচ্ছে বিদায়ের দিন তার কেক কাটা হয়, এবং হচ্ছে বিদায়ের দিন আমরা অনেক আনন্দ করেছি স্যার, এটাই। ও আচ্ছা, ধন্যবাদ। তো আজকে তোমাদের হচ্ছে মানে লাস্ট স্কুল, মানে কি প্রাইমারি লেভেলের লাস্ট ক্লাস, তাই না? তো তাবাচ্ছম দাঁড়া হও, মানে তোমার একটা এই স্কুলে তুমি তো পড়ছো তাই না 7 বছর, তো এই স্কুলে একটা স্মরণীয় কোনো একটা ঘটনা বলো, জলদি 10 সেকেন্ডে বলো, স্কুল সম্পর্কে বলো। আমার স্কুল সম্পর্কে বলতে স্যার ম্যাডাম আর হচ্ছে ক্লাস হয়, এগুলো হচ্ছে হইচই হয়, এগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বসো। এবার হাফসা ওঠো, তোমার একটা স্মরণীয় কোনো একটা দিনের কথা বলো। সব দিনই সামনে আমরা সব দিন আমাদের তোমার কাছে সব দিনই ভালো লাগে তাই না? আচ্ছা বসো। মরিয়ম ওঠো, বলতে পারবা না? আচ্ছা ঠিক আছে, এবার তুমি ওঠো। আচ্ছা রজনী বলুক, সমস্যা নাই, বলতে পারবা না? হ্যাঁ তুমি ওঠো। পূর্ণ বলিছে কিন্তু, ছেলেরা কিন্তু ভালো বলিছে। রুমঝুম দাঁড়া হও। হ্যাঁ রাকা বলবে এবার। রাকা তুমি বলো তোমার একটা কোনো এক্সেপশনাল কোনো ডে, মানে কোনটায় কি ঘটনা ঘটছিল এটা তোমার কাছে খুবই স্মরণীয়, মানে তুমি এটা আর কি সারা জীবন মনে রাখবা। লাস্ট ক্লাস ছিল, ওই দিন আমরা অনেক মজা করছি, খেলছি, সবাই অনেক ইয়ে করছে, আনন্দ করছি। আচ্ছা রুহি, তুমি একটা কিছু বলো। রুহি বলো, তোমার কোন জিনিসটা ভালো লাগছে বলো, স্কুলে একটা স্মরণীয় একটা বলো। আমারও ভালো লাগছে, লাস্ট ক্লাসে আমরা অনেক মজা করছি, রং খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা জুনাইদ চলে আসতে দেখেন, আসলে জুনাইদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন। ছেলে এটা, হ্যাঁ, তো ছেলেটার একটু হাতে লাগছিল, মোটামুটি এখন মাশাল্লাহ এখন ভালো হয়ে গেছে না বাবা? আচ্ছা ঠিক আছে, জুনাইদ আমার কিন্তু খুবই পছন্দ একটা, কি বলবো, স্টুডেন্ট বলবো না কি বলবো, হ্যাঁ ভাই বল, ছোট ভাইয়ের মতো এখন, তাই না? বেসিক্যালি তো আমি তো সবারই ভাই, কারণ এই স্কুলে যেহেতু আমি পড়তাম, প্রাক্তন স্টুডেন্ট আবার টিচার, তো সবই বলা যায় তাই না জুনাইদ? আচ্ছা ঠিক। ভাই যেখানে ভর্তি হতে পারো সব স্কুলে ভর্তি হবে, আর ভর্তি যেখানে হবে না স্কুলগুলো এখন অনেকেই স্কুল বলে আছে, সংবিধান গভর্নমেন্ট না করলে তো ছাত্র অধ্যয়ন তপন, ছাত্রদের মানে জীবনের একটা তপস্যা করা, তপস্যা করছো ধ্যান 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 মানে কি, গৌতম বুদ্ধ আমাদের বুদ্ধত্ব লাভ করেছিল। এখানে আজকে ক্লাস 5-এর বিদায় অনুষ্ঠানে সবাই একসাথে মানে সমবেত হয়েছে আমরা। তো আমাদের হেড স্যার খুবই মূল্যবান কথা বলতেছিলেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো স্যার অনেক হচ্ছে মানে অনেক কিছু জানেন আর কি, তিনি সব কিছু বিস্তারিত আর কি বলেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে। জ্ঞানের পরিধিটা তার অনেক বেশি আর কি। এখনও তিনি বইয়ের চর্চা করে যান আর কি, যে কোনো বই পেলে সে আসলে যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত উনি পড়তেই থাকেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া স্যার আসলে অনেক ভালো, মানে স্কুলের প্রতি অনেক ডেডিকেট, মানে সব কিছু দেখে শুনে রাখে। তো এখানে বাচ্চাদের সম্পর্কে বলতেছিল যে যে যেখানে পড়ুক না কেন যাতে স্কুলের সম্মানটা আর কি বজায় রাখতে পারে আর কি। তো এখানে হচ্ছে রেজাল্ট কার্ড দিচ্ছে আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো তারপরে হচ্ছে স্কুলের তরফ থেকে আমরা গিফট দিচ্ছিলাম আর কি বিদায়ী শিক্ষার্থীদের। এখানে হচ্ছে যে ফার্স্ট হয়েছে তাকে আর কি হেড স্যার দিল, তারপরে একে একে আমরা দেওয়া শুরু করলাম। তো এখানে স্যার বলতেছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ব্যাপার না,
মানে সব সময় প্রতিযোগিতা টিকে থাকতে হলে সবাইকে সব সময় আর কি হার্ড ওয়ার্কিং করতে এখানে হবে। হচ্ছে তো আপু এখানে পূর্ণকে স্কুল থেকে খাওয়াই আজকে নাস্তা দিচ্ছে। দিয়েছে, তাই আমি মজা করে এমন আসলে করে ওর ভিডিও আল্লাহর করেছিলাম। রহমতে আপনাদের তো দোয়ায় এখানে পূর্ণকে অনেক দেখতে চলে অংশই গেছিলাম। আপনারা ভালো সবাই হয়ে গেছে জানেন আর যে কি। আমার আজকে বোনের টেস্ট ছেলে করাবে, পূর্ণ আপনারা অসুস্থ ওর ছিল, জন্য দোয়া ডেঙ্গু করবেন হয়েছে। যাতে তো রিপোর্টটা আলহামদুলিল্লাহ আর কি আপনাদের দোয়ায় নেগেটিভ এখনো আসে, অনেক মানে ভালো আছে ডেঙ্গুটা আর কি। যাতে নেগেটিভ আসে আর কি। তাই ভাবছিলাম তো যে এখানে যাওয়া হয় হচ্ছে নাই, আপু তো এখানে পূর্ণকে দেখতে মাংস চলে রান্না গেছিলাম। করছে, আর এখানে ঘন্ট ছিল, আর হচ্ছে দেশি মুরগি রান্না করছে আপু ওর জন্য। তো পূর্ণ খাক, আমিও এখন বাসাতে চলে যাবো আর কি। আজকে বিকেল থেকেই মানে সারাদিনই আর কি রোদে দেখা মেলে নাই। আজকে ওয়েদারটা খুবই আর্দ্র ছিল, মানে সন্ধ্যা থেকে প্রায় বৃষ্টি ফোঁটা পড়তেছিল। তো এখানে এক কাপ চা খেয়ে আর কি তানকে পড়াতে চলে আসলাম আর কি। তো তান মনোযোগ সহকারে পড়ছিল, বাকি আছে আর একটা পরীক্ষা। তো তান বলতেছিল যে এই পরীক্ষাটা হলে সে নাকি সব জায়গায় এখন বেড়াবে। তো অন্যান্য স্কুলে আর কি পরীক্ষা শেষ, তার এখনো হয় নাই। তো যেহেতু ঠান্ডা পড়ছিল, মনে হলো যে একটু কালাই রুটি খেলে ভালো লাগবে, তাই আর কি শুনছিলাম যে মসজিদ মোড়ে নাকি খুবই ভালো কালাই রুটি বানাই। তো সেইখানে চলে আসলাম আর কি। এসে দেখি যে অনেক সিরিয়াল, তো আমরা আর কি ওয়েট করতেছিলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে এখানে কেমন করে কালাই রুটি বানাচ্ছে আর কি। তো এখানে দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো আপনাদের যারা আশেপাশে আছেন মসজিদ মোড়, মানে শাহপুর, রূপপুর, নতুন রূপপুর, তারা এখানে গিয়ে খেতে পারেন। আর মহিলাটার ব্যবহারটাও খুবই ভালো ছিল। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হচ্ছে আর কি। কারণ বাইরের খাবার একটু দেখে শুনে খাওয়াটাই ঠিক, কারণ বাইরে মানে খোলা আশেপাশে অনেক ধুলাবালি থাকে। তো আমি ওনাকে দেখতেছিলাম যে আটাটা উনি সুন্দর করে ঢেকে রাখছিল, তো ওখান থেকে পরে বের করে নিচ্ছিল আর কি। তো আমি জিজ্ঞাসা করলাম, উনি বলছিল যে বাসাতেই ওনারা হচ্ছে ভাঙিয়ে এটা বানিয়েছে আর কি, আটাটা মেক করেছে। ওনার ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে কালাই রুটি খেতে হলে এদিকে হচ্ছে নতুন হাটের দিকে রাস্তা চলে গেল, আর এই যে মানে মসজিদ মোড় থেকে নতুন হাটের রাস্তা সামান্য একটু গেলেই মানে রাস্তার বাম হাতেই ওনারা বিক্রি করে এখানে। তো এখানে কালাই রুটি বানানোর প্রসেসটা আমি আর কি দেখাচ্ছিলাম আপনাদের। তো আমাদের কালাই রুটি চলে আসছে। তো এখানে কালাই রুটি নিয়ে নিলাম আমি। আসলে রুটিটা অনেক মজা ছিল। তো কালাই রুটি খাওয়া শেষ করে এই যে চাচার দোকানে চা খেতে চলে আসলাম আর কি। আপনারা তো জানেন এখানে আমরা প্রায় চা খেতে আসি আর কি। চাচা অনেক সুন্দর করে চা বানিয়ে দেয়, স্পেশালি আমি গেলে আরও বেশি সুন্দর করে বানাই। তো চাচার চাটা আমার কাছে বেশ মজা লাগে, আমি খুব মজা করে আর কি খাই। তো আমি যা মাত্রই দেখেন শরৎ দিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার জন্য অনেক 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 দোয়া করে দিবেন যাতে আমি সামনের দিকে খুব ভালোভাবে আগাতে পারি। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আল্লাহ।